আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিকা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে রেসিপিতে আছে কাতলা মাছের কালিয়া। আর এই কালিয়াটা বানানো খুবই সহজ, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কালিয়া বানানোর জন্য 6 পিস কাতলা মাছ নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা আর কিছুটা সাদা তেল দিয়ে আমি ভালোভাবে এটা হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার আমি 15 থেকে 20 মিনিট পর দেখাচ্ছি। কড়াই আমি সরষের তেল গরম করে নিয়েছি আর ওর মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি কড়া থেকে মাছগুলো তুলে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। দিলাম জয়িত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার এইগুলো ভালোভাবে একটু ফ্রাই করে যখন এ থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে আসবে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা, দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ বাটা। আমি এখানে দু রকম ভাবে পেঁয়াজ ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভেজে নেওয়া জিরে গুঁড়ো আর হাফ চামচ ভেজে নেওয়া ধনে গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটা একটু ফ্রাই করে নিতে হবে। এবার দিয়ে দিলাম একটা টমেটোর বাটা। এবার ভালোভাবে একটু নেড়ে নিয়ে টমেটোর থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে যায় একটু ফ্রাই করতে হবে। দিয়ে দিলাম দুটো তেজপাতা। এবার আমি দিয়ে দিলাম হাফ কাপ টক দই। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি। ভালোভাবে মশলাটা এবার কষিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো এতে পানি দিয়ে দিলাম। এবার আমি এক এক করে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে। 5-7 মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো। এবার 2 মিনিট একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে কাতলা মাছের কালিয়া। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।